হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার মিমলেনি স্টুডিও। নামটা অনেক সুন্দর, রাইট? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি তোমরা তা আগেই দেখে নিয়েছো, তো তাও আমি তোমাদেরকে আরেকবার বলি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ওয়াইন স্পিনার। তার জন্য আমার লাগবে থ্রেড, নিডেল, সিজার, মেজারমেন্ট টেপ, আর লাগবে ধৈর্য, সময় আর ভালোবাসা। তো চলো বানানো শুরু করি। দেখতেই পাচ্ছ আমি এখানে সবার আগে নিচ্ছি বেস কালার হিসেবে হোয়াইট কালারের থ্রেড। তো হোয়াইট কালার দিয়ে আমি এখন চেইন স্টিচ টানবো একদম টোটাল 12 ইঞ্চি পর্যন্ত। তোমরা চাইলে কম বেশি করতে পারো। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটা এখন খুবই স্লোলি কাজ করছি। তো দেখো চেইন স্টিচ ঠিক কিভাবে দিতে হয়। এবার দেখো ঝড়ের গতিতে আমি চেইন স্টিচটা কমপ্লিট করে ফেলবো। তারপর আমি এটাকে মেজারমেন্ট টেপ দিয়ে মেপে নিব। একটু 19-20 হতে পারে, মানে আপস ডাউন হতে পারে। তো দেখতেই পাচ্ছ আমি এখন মেজারমেন্ট টেপ দিয়ে মেপে নিচ্ছি একদম। আমি নিচ্ছি 12 ইঞ্চি পর্যন্ত। এই তো দেখো 12 ইঞ্চি পর্যন্ত লম্বা একটা চেইন স্টিচ দিয়ে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে সেম থ্রেড দিয়ে আমি এখন হাফ ডাবল ক্রোশেট স্টিচ তৈরি করব প্রত্যেকটা চেইন স্টিচের মধ্যে। মানে আমি এখন টোটাল 12 ইঞ্চি তৈরি করব হাফ ডাবল ক্রোশেট স্টিচ এই চেইন স্টিচের মধ্যে। এবার তোমরা দেখো আমি কিন্তু খুবই আস্তে আস্তে কাজটা করে নিচ্ছি। তো সেমভাবে আমি এখন এই কাজটাকেও কমপ্লিট করব। তারপর আমি থ্রেড চেঞ্জ করব। এখন কথা হচ্ছে আজকের ভিডিওটা একটু না অনেকটাই বোরিং হবে, মানে যারা টিউটোরিয়াল ভিডিও দেখতে পছন্দ করো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। বাট যারা পছন্দ করো না তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমি আর কি বলবো বলো। তো দেখতেই পাচ্ছ হাতের কাজ তৈরি করতে অনেক সময় লাগে, হাতের কাজে অনেক ধৈর্য, অনেক সহ্য, অনেক সময়, ভালোবাসা সবই দিতে হয়। তো আমি এখন কমপ্লিট করলাম হাফ ডাবল ক্রোশেট দিয়ে একটা লম্বা চেইন স্টিচের মধ্যে। এখন আমি থ্রেডটা কেটে নিলাম। এবার আমি থ্রেড কালার চেঞ্জ করব। এখানে আমি লাইট গ্রিন কালার অ্যাড করছি। এটা হচ্ছে আমার থার্ড রো। তো এইখানে আমি এখন যেটা করব কি বলো, সেটা হচ্ছে প্রথমে আমি এখানে একটা চেইন স্টিচ দিয়ে এই থ্রেডটাকে জয়েন করে ফেলবো। তারপর সেম স্টিচের মধ্যে আমি প্রথমে তৈরি করব একটা ডাবল ক্রোশেট স্টিচ, তারপর একটা চেইন স্টিচ, দেন আবার একটা ডাবল ক্রোশেট স্টিচ তৈরি করব সেম স্টিচের মধ্যে। মানে প্রত্যেকটা স্টিচের মধ্যে আমি ডাবল ক্রোশেট স্টিচ করব, মাঝখানে একটা চেইন স্টিচ দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাজটা করছি। আবার দেখে নাও, এই যে আমি একটা চেইনের মধ্যে প্রথমে আমি তৈরি করে নিচ্ছি একটা ডাবল ক্রোশেট স্টিচ। এই যে দেখো ডাবল ক্রোশেট স্টিচটা করার পর আমি একটা চেইন স্টিচ করব। একটা চেইন স্টিচ কমপ্লিট করলাম। এখন আমি আবার সেম স্টিচের মধ্যে দিয়ে দিচ্ছি আবার ডাবল ক্রোশেট স্টিচ। ব্যাস কমপ্লিট হয়ে গেল। এভাবে আমি সম্পূর্ণটাকে কভার করে ফেলবো। আর এটাকে দেখতে তখন ঠিক এরকমটা হবে। তো দেখো আমি একদমই কমপ্লিট করে ফেললাম। এখন দেখো এটা লুক অনেকটা কিন্তু শেপে চলে আসছে, তাই না? এবার আমি কালার চেঞ্জ করব। এখন আমি একদমই লাইট একটা পার্পল কালার দিয়ে কাজটা করব। তো দেখো এই থ্রেডটাকে আমি কিভাবে জয়েন করি। তো দেখতেই পাচ্ছ আমি এখানেও কিন্তু সেমভাবে থ্রেডটাকে জয়েন করছি। তো প্রথমে আমি এখানে ডাবল ক্রোশেট স্টিচ দিয়ে নিলাম, তারপর এখন একটা চেইন স্টিচ দিলাম, তারপর আরেকটা চেইন স্টিচ দিয়ে দিলাম। এবার আমি যেটা করব, এতক্ষণ আমি লাইট গ্রিন কালার দিয়ে যেই দুইটা করে ডাবল ক্রোশেট অ্যান্ড একটা করে চেইন স্টিচ তৈরি করলাম, এখন আমি ঠিক সেই একটা করে চেইন স্টিচের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট স্টিচ তৈরি করব। তো দেখতেই পাচ্ছ দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে যে ফাঁকা একটা চেইন স্টিচ ছিল, ঠিক সেই চেইন স্টিচের মধ্যে আমি প্রত্যেকবার 3টা করে ডাবল ক্রোশেট স্টিচ তৈরি করব। তো দেখো তখন এটা দেখতে হবে ঠিক এরকম। তো তোমাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমি কিন্তু প্রত্যেকটা চেইন স্টিচের মধ্যেই 3টা করে ডাবল ক্রোশেট স্টিচ তৈরি করছি। তো সেমভাবে তোমরাও করতে পারবে। আর হ্যাঁ, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে এই ওয়াইন স্পিনারটা বানাতে চাও তাহলে অবশ্যই বানিয়ে নিবে। আর যদি তোমরা বানাতে না চাও, সময়ের অভাবে যদি কিনতে চাও, তাহলে আমাকে নক করতে পারো। তোমাদের জন্য একদম রেডি রং বেরঙের ওয়াইন স্পিনার। তো দেখতেই পাচ্ছ সেমভাবে এখন সম্পূর্ণটা কভার করবে। এটা করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে। তো আমি অনেকটা টাইম নিয়ে এটা তৈরি করছি তোমাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য এটা ঠিক কিভাবে আমি তৈরি করি, অনেকটা সময় ধৈর্য নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি সেমভাবে এটাকে কন্টিনিউ করে যাচ্ছি। আর তোমাদের তো আমি বলেই দিলাম এটার পর আমি একটা কালার অ্যাড করব, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। এটা কমপ্লিট করার পর তো দেখতেই পাচ্ছ এটাকে একদমই এখন আমি এভাবে কমপ্লিট করে ফেলবো।
আর এটা হচ্ছে তার ফাইনাল রেজাল্ট। দেখো একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে, তাই না? তো এবার চলো এটাকে আমরা এখন ফিনিশিং টাচ দিয়ে তারপর ব্ল্যাক কালারটা অ্যাড করা শুরু করব। এইখানটা তোমরা ভালো করে দেখে নাও ঠিক কিভাবে আমি একদম ফিনিশিং করে ফেলি, তারপর অন্য একটা কালারের থ্রেড আমি এটার মধ্যে অ্যাড করি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে সেমভাবে ওই একটা চেইন স্টিচের মধ্যে 3টা ডাবল ক্রোশেট স্টিচ আমি অ্যাড করছি, তারপর আমি ব্ল্যাক কালারের থ্রেডটা এর সাথে যুক্ত করে দিব। তো দেখতেই পাচ্ছ এখন আমি লাইট পার্পল কালার থ্রেডটা কেটে তারপর ব্ল্যাক কালারটা অ্যাড করে দিব। আর তখনই তোমরা দেখতে পাবে নতুন একটা কালার অ্যাড করার পর এটা ঠিক কেমন লাগে দেখতে। তো দেখতেই পাচ্ছ একটা চেইন স্টিচ দিয়ে আমি সুন্দর করে অ্যাড করে দিলাম আমার এই ব্ল্যাক কালারের থ্রেডটাকে। এখন আমি যেটা করব, এই প্রত্যেকটা স্টিচের মধ্যে আমি একটা করে স্লিপ স্টিচ দিব। তো প্রথমে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি ফাঁকা জায়গাটাতে, দেখতেই পাচ্ছ একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম, তারপর একটা চেইন স্টিচ দিব, তারপর নেক্সট স্টিচে আমি আরেকটা স্লিপ স্টিচ দিব। এভাবে আমি সম্পূর্ণটাকে কভার করে ফেলবো। এটা হবে কি সুন্দর একটা জিগজ্যাগ স্টিচ তৈরি হবে, তোমরা সেটা একটু পরে দেখতে পাবে। এই যে দেখো আমি প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে স্লিপ স্টিচ দিচ্ছি আর তারপর একটা করে দিচ্ছি চেইন স্টিচ, শুধুমাত্র জিগজ্যাগ স্টিচ তৈরি করার জন্য। তো দেখো কত সুন্দর লাগতেছে এখন এই কালার কম্বিনেশনটা। এবার তোমরা বলো তোমাদের কাছে এই কালার কম্বিনেশনটা ঠিক কেমন লাগতেছে? আমার কাছে তো দারুণ লাগতেছে দেখতে। এই কাজটা করতে অনেক সময় লাগবে, তো সম্পূর্ণটা কভার করে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এটার জন্য আরও কিছু বানাবো, শুধুমাত্র এটা বানালে তো হবে না, এটাকে হ্যাং করতে হবে, তারপর নিচে আমি একটা টার্সেল দিব। এটা হচ্ছে অপশনাল, তোমরা চাইলে না দিলেও পারো। তো দেখতেই পাচ্ছ এই যে আমি এখন সুন্দর করে জিগজ্যাগ স্টিচটা তৈরি করে ফেললাম, তারপর এটাকে আমি একদমই ফিনিশ করে দিব এখন। তো দেখতেই পাচ্ছ কিভাবে খুব তাড়াতাড়ি করে আমি কাজ করে নিচ্ছি। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে পার্সোনালি আমার কাছে। তো দেখো একদমই শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমি যেটা করব, ব্ল্যাক কালার থ্রেডটা কেটে ফেলবো, তারপর এইটাকে আমি জয়েন করে ফেলবো যাতে এটা খুলে না যায়। দেখতেই পাচ্ছ আমি এখন এটাকে কিভাবে একদমই ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটার সামনে আগে পিছে যতগুলো থ্রেড ঝুলে আছে এগুলোকে সুন্দর করে হাইড করে দিব, তারপর সিজার দিয়ে কেটে একটু হিট দিয়ে দিব, ব্যাস একদমই অনেক স্ট্রং একটা ওয়াইন স্পিনার তৈরি হয়ে যাবে। এটা কিন্তু অনেক সুন্দর লাগে ব্যালকনিতে, তারপরে ছাদে, বারান্দায়, বাগানে, তারপর হচ্ছে পর্দার সাইডে, সব জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। হালকা একটু বাতাস ফেলে অনেক সুন্দর করে দোল, এটা দেখতে অনেক ভালো লাগে তখন। তো দেখতেই পাচ্ছ এটা আমি কীভাবে জয়েন করে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যদি এটা আমার কাছ থেকে কেউ নিতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব যে তোমরা এটা ঠিক কোত্থেকে পারচেস করতে পারবে। আর প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্ট কেমন হবে, কেমন সাইজ, সব কিছু জানার জন্য আমাকে তোমরা ইনবক্স করতে পারো। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এই বাকি থ্রেডগুলো আমি রেখে দিচ্ছি, এটা ওয়েস্টেজ হিসেবে পরে একটা সময় কোনো না কোনো কাজে ঠিক লেগে যাবে, যেমনটা লেগেছিল আমার DIY প্রজেক্টের সময় অনেক বছর আগের পুরনো মোম। তোমরা যদি আমার DIY ভিডিও পছন্দ করো তাহলে আমি তোমাদের জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারবে। সেখানে আমি সুন্দর করে একটা মোমবাতি বানিয়েছিলাম কফি দিয়ে। তো আর কি দেখো এই যে ফাইনাল লুক একদম রেডি হয়ে গেছে। এবার আমি যেটা করব, এটার জন্য আমি বানাবো হচ্ছে টার্সেল। আর তোমরা সবাই জানো টার্সেল কীভাবে বানাতে হয়। এটা হচ্ছে অপশনাল, না দিলেও চলে, বাট আমি চাচ্ছি আমার ওয়াইন স্পিনারটা অনেক বেশি সুন্দর লাগুক দেখতে, তাই সেটা আমি অ্যাড করবো কিছু পার্ল গ্রিন কালারের। তো দেখতেই পাচ্ছ আমি টার্সেলটা রেডি করে নিচ্ছি। আর এবার আমি বানাবো টার্সেলটার জন্য একটা সুন্দর কি যেন বলে, আমার নামটা সঠিক এখন মনে পড়ছে না, তোমরা চাইলে আমাকে কমেন্টে ঝটপট করে জানিয়ে দিতে পারো, ততক্ষণ আমি তোমাদেরকে সাথে নিয়ে এটা বানানো শুরু করি। আসলে হয় কি অনেক সময় না নাম মনে থাকে না, মানে অনেক সময় দেখবে এমন হয় যে অনেক ইজি একটা শব্দ মাথায় আসতেছে না, তুমি ইজিলি বলতে পারতেছো না চাইলে। তো দেখতেই পাচ্ছ আমার টার্সেল একদম রেডি হয়ে গেছে অলমোস্ট। এখন আমি টার্সেলের মাথার উপরে বসানোর জন্য সুন্দর একটা ক্যাপ বানাবো। এটাকে কি বলে তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তো ক্যাপটাকে আমি সুন্দর করে রেডি করছি একদম একটা আঙুলের মাথার সমান। দেখো এটা কত সুন্দর করে বানাতে হয়। তো ঝটপট করে বানিয়ে ফেললাম। আমার কথা ছিল তোমাদের সাথে আমি শেয়ার করব ওয়াইন স্পিনার বানানো, বাট আমি তোমাদের সাথে একদম সম্পূর্ণটাই শেয়ার করছি ঠিক কীভাবে কী করে বানাতে হয়। তো দেখতেই পাচ্ছ আমার এই ওয়াইন স্পিনারের জন্য যে টার্সেল বানালাম তার মাথা একদম রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, সুন্দর করে অ্যাড করে দিব। তো দেখতেই পাচ্ছ এটা ঠিক কীভাবে অ্যাড করতে তোমরা একটু দেখে নাও। এটা কিন্তু একদম ইজি, কাজটা করতে অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু চাইলে রাখা যায়, বাট এটা একদমই নর্মাল হয়ে যায়, বাট আমি চাচ্ছি অনেক স্ট্রং একটা বেস দিতে।
তার জন্য আমি এখানে কিছু আঠা লাগিয়ে দিচ্ছি যাতে করে এটা অনেক শক্ত থাকে, প্লাস খুলে না যায় টানাটানি করলে। তো দেখতে পাচ্ছ এই যে লাগিয়ে দিলাম, একদমই শক্ত হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু লাইট গ্রিন কালারের কি লাগাচ্ছি, পার্ল। আচ্ছা এটা কি গ্রিন কালার? তো ওইটা কি কালার ছিল মনে নেই, তোমরা পারলে বলে দিও। এখন হচ্ছে এগুলোকে হ্যাং করার পালা, মানে এগুলোকে আমি ঝুলিয়ে দিব। তো সবার আগে আমি যেটা করব, এই ওয়াইন স্পিনারের মানে মাথার উপরে লাগাবো একটা সুতা, যাতে করে এটার সাহায্যে ওয়াইন স্পিনারটা হ্যাং করতে পারে, মানে ঝোলাঝুলি খেতে পারে। তো দেখতেই পাচ্ছ আমি ব্ল্যাক কালারের থ্রেড দিয়ে সুন্দর করে একটা লুপের মতো তৈরি করে দিলাম, যাতে করে এটা আমি যে কোনো জায়গায় হ্যাং করতে পারি, মানে ঝুলিয়ে রাখতে পারি। তো দেখতেই পাচ্ছ তারপর আমি সুই সুতা দিয়ে সুন্দর করে জয়েন করে দিব নিচের টার্সেলটা, তাহলে হবে কি দেখতে দারুণ একটা লুক আসবে। আর এবার বলে রাখি আমার ভিডিও অলমোস্ট শেষের দিকে, তোমরা ফাইনাল লুক দেখা পর্যন্ত অপেক্ষা করো। আর আমি তোমাদের থেকে আপাতত বিদায় নিচ্ছি, তোমরা মিউজিক শোনো আর ভিডিওটা এনজয় করো। আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করতে একদমই ভুলবে না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো সুন্দর কোনো কিছু নিয়ে। আর তোমরা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো তোমরা ঠিক কী কী দেখতে চাও আমার কাছ থেকে। আর অর্ডার করতে চাইলে কিন্তু অবশ্যই আমাকে নক করতে হবে আমি ইমলিন ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম, টিকটক, যে কোনো জায়গায়। সো বাই বাই। Dig it, dig it, dig it.